وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় দায়িত্বশীল সহ সম্মানিত উপদেষ্টা সহ বিভিন্ন উলামা ইকরাম, সামনে উপস্থিত ইসলাম দেশ প্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কেন্দ্র হলো বরিশাল। আর এই বরিশালীর মূল ঘাঁটি হলো এই শহর, সেখানেই আজকে সম্মেলন হচ্ছে। আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু একটা ছোট্ট দল নয়। রব্বুল আলামিন বরকত দান করেছেন। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন, জানুয়ারির 2 তারিখ আমরা যে ঢাকায় সম্মেলন করেছি, সেখানে বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলের উল্লেখযোগ্য শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল আসছিল। সেখানে আওয়ামী লীগের তথ্যমন্ত্রী এসেছিল। তার কাছে তো তথ্য থাকারই কথা। সে বলেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র একটা বিস্তৃত একটা দল। আর আমি সেদিনকার বলেছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নীতি আদর্শ লালন করে, এর মাধ্যমে যে ব্যক্তি পর্যায় থেকে সর্বত্র শান্তি আসতে পারে, তার বাস্তবতা হলো আমাদের সেই ঢাকার সম্মেলন সবাই একত্রিত হওয়াই বাস্তবতা। আমি বিশেষ করে বরিশাল মহানগর দায়িত্বশীল সহ যারা সমর্থক কর্মী রয়েছেন, আমি তাদেরকে বলবো যে আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 51 বছর শেষ হয়ে 52 বছরে পা রেখেছে। যাদের মাধ্যমে দেশ চলছিল, বর্তমানে চলছে, এদের মাধ্যমে যদি আমরা পর্যালোচনা করে থাকি, কোনো দিক থেকেই মূলত বাংলাদেশের মানুষ আমরা শান্তি পাই নাই। বরঞ্চ যখনই আমরা বিভিন্ন বিষয় আলোচনা করব, সর্বত্রই অশান্তির একটা আলোচনাই ফুটে আমাদের সামনে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানীয় ভাগে উপরের ভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের হাতের কামাই। আর এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই হিসাবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আজকে বরিশালের মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। আজকে বরিশালের মাটি মানবতা, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ঘাঁটি। আর বরিশালের থেকেই বিশেষ করে সর্বত্র আমাদের এই শান্তির ধারাকে ব্যক্তি পর্যায় পর্যন্ত পৌঁছানো লাগবে। আর এটা পৌঁছাতে হলে একটা কথা আছে, আমগো ছেলেকে যদি আমরাই ভালো না বলি, তাহলে বাহিরের ছেলেকে আমাদেরকে ভালো বলে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র হলো বরিশাল। বরিশালের মধ্যে আপনাদের একটা উল্লেখযোগ্য অবস্থান তৈরি করার দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। এবং আমি বিভিন্ন পর্যায়ে খবর নিয়ে দেখেছি, সর্বত্র সব শ্রেণীর পেশা মানুষ সকলের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
তাদের একটা আন্তরিকতা ভিতর আল্লাহ তৈরি করেছে। যদি আমরা একটু নাড়াচাড়া করতে পারি, আমার মন বলছে অল্প সময়ের ব্যবধানে আল্লাহর খাস মেহেরবানিতে এবং আপনাদের দোয়া চেষ্টায় এই অবস্থানটা বরিশালের ভিতরে যে তৈরি হবে, সারা বাংলাদেশে এর একটা প্রভাব অল্প সময়ে এরা বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? এখন রাজি তো আলহামদুলিল্লাহ আছি, কিন্তু আমার মনে পড়ছে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন দলের লোকজন তাদের অর্থ, তাদের ত্যাগ, তাদের কোরবানি যখন আমরা দেখি, তখন আমাদের অনেক সময় লোকদের দিকে তাকালে আমাদের হতাশা আসে। এটা কেমন কথা যে আজকে বিভিন্ন পর্যায়ে যখন আমরা আলোচনা করি, তখন দেখি সর্বদিক থেকে তারা ফেল ক্লাস, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ফেল। এরপরেও তাদেরকে অবস্থান তৈরি করার জন্য তাদের রাত্রিদিন ঘুম থাকে না। আর আজকে আমরা দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে এমন এক নীতি আদর্শ আল্লাহ আমাদেরকে দান করেছেন, যার সঙ্গে জড়িয়ে থাকলে আজকে দুনিয়াতেও আমাদের সম্মান, আখিরাতেও সম্মান। আর সে ব্যাপারে আমরা অনেক সময় উদাসীন হয়ে আমরা দেখা যায় যে কেমন জানি বিবলার মতো ঘুমাচ্ছি। এটা হতে পারে না, এর পরিবর্তন করতে হবে। সেই হিসাবে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমি আলহামদুলিল্লাহ আপনাদের মহানগর এবং বরিশালের কার্যক্রম আমি আলহামদুলিল্লাহ অনেক খবর নেওয়া দেখার পরে আপনাদের ভাবে সন্তুষ্ট। এখন আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আর এই সম্মেলনকে আল্লাহ কবুল করুক এই দোয়া করে, আর আপনাদের 2021-22 সেশনের মহানগর কমিটি আমরা বিলুপ্তি ঘোষণা করলাম, আর 23-24 সেশনের নতুন কমিটি ঘোষণা করছি। সভাপতি হিসাবে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, আর সহসভাপতি সৈয়দ নাসির আহমদ কাউসার সাহেব সহসভাপতি, আর সেক্রেটারি হিসাবে অধ্যাপক মোহাম্মদ জাকারিয়া হামিদি। আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা